এসি ঘরে বসে বক্তৃতা দিতে সবাই পড়ে, কিন্তু যারা এই রাস্তাঘাটে চলাফেরা করে সাধারণ মানুষ, তাদের অবস্থাখানে যে কী হয় সেটা একমাত্র মানুষটাই বোঝে। আর এর তো এখন অবস্থা খুবই খারাপ, ওই দেখো শুয়ে রয়েছে। মানে কি করবে, এখন আর মার্কেটেও যেতে পারবে না। এখন দেখো গাইস, আমাদের ড্রাগন ফুল ফুটেছে। এই দেখো এই একটা, আর এই দেখো এই একটা, কত বড়। গুড মর্নিং। তো দেখো আজকে কিন্তু আমরা একটা নতুন ভিডিও চলে এসেছি শেয়ার করার জন্য। তো দেখো সকাল সকাল তো আবার শুনে বুঝতেই পারছো যে কাজ শুরু হয়ে গেছে। এই দেখো ওদিকে ডাল ভাগানো হচ্ছে, আর এখানে বড়িও নাড়া হবে এখন। যেহেতু কালকে বড়িটা এই একটু নরম রয়েছে, মানে অল্প একটু রোদ লাগলে এটা শুকিয়ে যাবে, তো আগে আগে ওটা মেলে দেওয়া হচ্ছে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো ওখানে তাহলে আবার বড়ি দেওয়া যাবে। তো যাই হোক, এখন সকালবেলা কিন্তু আমি বসে পড়েছি চা আর এই যে বিস্কুট নিয়ে। অনেক কটা বিস্কুট নিয়ে বসেছি, কারণ আমার খেতে বলতে চায়ের থেকে বিস্কুটের ক্রেভিংটাই বেশি। মানে যতক্ষণ বিস্কুট আছে ততক্ষণ চা ঠিক আছে, আমার ভালো লাগে। আর আজকের তো আমার মনটা খুবই খুশি, কারণ কি আজকের এতদিন পরে, মানে নেনে করে 4-5 দিন তো হয়ে গেছে আমার বাড়ি দিয়ে গেছে, তো আজকেরও ফাইনালি বাড়ি আসবে। তো তোদের সাথে শেয়ার করবো যে ওর রিয়াকশনটা কি হয়। ওর তো ওখানে গেছে অঞ্জলিদের বাড়িতে, ওর তো কোনো মাথা ব্যথা নেই, ওর দিব্যি রয়েছে, ফোন করলে কথাটুকু পর্যন্ত বলে না, মানে ও এত আনন্দে রয়েছে। তো যাই হোক, আজকে 4-5 দিন পরে আজকে বাড়ি আসবে, তো অঞ্জলি দিতে আসবে, ওকে বললো আমি যাবো, ওকে পরীক্ষা অব্দি আসবে, পরীক্ষা থেকে আমি ওকে নিয়ে আসবো। তো দেখা যাক ওর রিয়াকশনটা কি হয়, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম, আগে কাগজগুলো ছাড়ি, তারপরে তো দেখা যাবে কি হচ্ছে কি না হচ্ছে। চলো। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি দেওয়ার কাজ শুরু হয়েও গেছে। আমি তো তখন বড়ি দিচ্ছিলাম, আর এখন দিচ্ছি চালে বড়ি টিন ছড়ানোর জন্য, কারণ দেখো টিন কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে। তো চারটে চল আগে টিনগুলো সরিয়ে নিই, তারপর আবার কথা হবে, বেশি কথা বলতে হাতিয়ে যাচ্ছে। তো দেখো এখন কিন্তু ফাইনালি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য, ঠিক আছে। কারণ কি মানে বুঝতেই পারছো বড়ির কাজ করতে যত লেট হয়ে যাচ্ছে, তো মা বললো তুই আগে গিয়ে পুজোটা দিয়ে বাবার প্রথম করতে থাকুক, নয়তো দুপুরবেলা খাওয়া দিতে হবে, সন্ধ্যাবেলাটা কখন দেবো তার তো ঠিক নেই। সেজন্য আমি তাতে করে স্নান করে চলে এসেছি এখন ঠাকুর ঘরে। আর এখন ঝমঝম করে পুজোটা দেবো, দিয়ে তারপরে আবার বাবার সাথে গিয়ে বন্ধুদের সাথে গিয়ে কাজ করবো, যেহেতু ওরা দুজনে এখনো কাজ করছে। তো কি আর বলবো, তো চলো তার থেকে পুজোটা দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে, টাটা। তো দেখো দেখতে দেখতে কিন্তু ওয়েদারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, সারা আকাশে কিন্তু মেঘে পুরো ভর্তি হয়ে গেছে। আর এখন এই গরমের মধ্যে আমাদেরকে এখন ছেঁকতে হচ্ছে বড়ি, কারণ ওয়েদার যা অবস্থা সে আর কি বলবো। এমনিই তো গরম, তারপরে আবার আগুনের গরম, মানে বুঝতেই পারছো আমাদের কি অবস্থা। আর এতগুলো বড়ি দেখো হয়েও গেছে, আর এদিকে মাসি কিন্তু টিন মারছিল। আর আমার অবস্থাখানা শুধু দেখো, পুরো পাগলিদের মতো হয়ে গেছি। তো দেখো গাইস, বিপদ যেন আমাদের পিছনই ছাড়ছে না, ঠিক আছে। মানে কি বলবো, একটু আগে তোমাদের দাদা ভাই মার্কেটে যাওয়ার জন্য বেরিয়েছিল, ঠিক আছে, মানে একটা করে ট্রেন ধরতো, তেমনি একটু লেট হয়ে গেছিলো, কিন্তু রাস্তাঘাট এত ভালো, মানে এত ভালো, সরকারের চোখ দুটো যে কোথায় তুলে রেখেছে সরকার, আমি সত্যি বুঝতে পারছি না। এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার মাদের ওখানকার রাস্তা এত সুন্দর করে দিয়েছে, যে আমার মা একদিন পড়ে গেছিলো, হাতে পায়ে লেগেছিল। তো সেম জিনিসটা যে এখানে হয়েছে, এখানকার রাস্তাঘাট করার পরে তারপরে সরকারের মনে পড়ে যে জলের পাইপ বুঝতে হবে, এই ঢুকাতে হবে ওই ঢুকাতে হবে, তার আগে ওতে কিচ্ছু মনে পড়ে না। এতদিন রাস্তাটা খারাপ, এখন এই কাজগুলো কিচ্ছু করবে না, যেই ভালো রাস্তা তৈরি হয়ে যাবে তারপরে ওদের মনে পড়বে কল বুঝতে হবে, এই বুঝতে হবে সেই বুঝতে হবে, মানে এইসব ভাবলে না মাথা গরম হয়ে যায়। আর রাস্তার অবস্থা এত খারাপ, আজের বড়ি নিয়ে যাওয়ার সময় মানে টোটো পুরো পাল্টি দিয়ে ওরা পড়ে গেছে, আর টোটো পড়েছে পুরো পায়ের ওপর। তোমাদেরকে পায়ের অবস্থাখানে দেখাই, এই দেখো পায়ের এইখানের অবস্থাটা দেখো, পুরো এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ তোমরা, পুরো লাল হয়ে গেছে এই এক জায়গায়, আর এই এক জায়গায় এইখান থেকে পুরো লেগেছে এই পর্যন্ত। মানে একটা টোটো পুরো বডি সমেত নিয়ে ওর ঘাড়ের ওপর পড়েছে, আর 1 সেকেন্ড মানে কয়েক ইঞ্চি দূরে একটা বড় পিলার ছিল, সেই পিলারটার উপর যদি বাই এনি চান্স পড়তো তাহলে ওর মাথাটা হয়তো যে ফেটে যেত। তোমরা ভাবতে পারছো, মানে শুধুমাত্র রাস্তার জন্য কত মানুষকে যে প্রতিনিয়ত বিপদে পড়তে হয়, সে একমাত্র যারা পড়ে, যাদের উপর দিয়ে বিপদে যায় তারাই জানে। তো সরকার যে কেন ঘুমাচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না, ঠিক আছে। এগুলো কি সরকারের দায় না সাধারণ মানুষের ইয়েগুলো দেখা? রাস্তাগুলোর অবস্থা কবে দিন দিয়ে খারাপ, কিন্তু ঠিক করার কোনো নামও নিশান দেখতে পাচ্ছি না। ওদের শুধু এই করো সেই করো সেই করো, শুধু বড় বড় বক্তৃতা। এসি ঘরে বসে বক্তৃতা দিতে সবাই পড়ে, কিন্তু যারা এই রাস্তাঘাটে চলাফেরা করে সাধারণ মানুষ, তাদের অবস্থাখানে যে কী হয় সেটা একমাত্র মানুষটাই বোঝে। আর এর তো এখন অবস্থা খুবই খারাপ, ওই দেখো শুয়ে রয়েছে। মানে কি করবে, এখন আর মার্কেটেও যেতে পারবে না। এখন আপাতত কয়েক ঘন্টা দেখুক, বলছে তো পা ঠিক আছে ঠিক আছে, কিন্তু যেভাবে লেগেছে আমার মনে হয় না পা ঠিক থাকবে বলে। আস্তে আস্তে ব্যথা শুরু হবে, এখানে মলম টলম লাগিয়েছি, তো এখন দেখা যাক কিছুক্ষণ যে কী হয়, তারপরে না তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিছু করার নেই। তো চলো দেখা যাক, পড়াবো তোমাদের সাথে শেয়ার করবো।
তো দেখো এখন কিন্তু ফাইনালি সন্ধে হয়ে এসছে, ঠিক আছে, মানে মানে ওয়েদার থেকে তো বুঝতেই পারছো। আর দেখো আমরা ভাগ্যিস তখন সব কিছু গুটিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু প্রচণ্ড লেভেলের বৃষ্টি নেমেছিল, ভেজা পুরো দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে এই সামান্য একটু রোদ্দুরের জন্য যে আমাদের কত এক্সট্রা খাটতে হয়েছে। বাবা এখন ঘরে গেছে সবেমাত্র কিছু খাওয়ার জন্য, কারণ আমরা সে দুপুরবেলা থেকে কাজ করছিলাম। তারপরে বাবা এখানটাতে ছিল, কারণ কি যদি ওয়েদার খারাপ হয়ে যায়, যদি বৃষ্টি বৃষ্টি হয়, তাহলে বড়িগুলো তো পুরো নরম, তো সেগুলো যদি নষ্ট না হয় সেজন্য বাবা দেখে দেখো এখানে কিন্তু আঁচ দেখতে পাবে, দেখো সব উনুন ধরানো ছিল। আর এই বড়িগুলোকে কিন্তু সব তেলেছে এতক্ষণে, দেখো পুরো শুকনো শুকনো টাইপের হয়ে গেছে। শুধু কিন্তু এখানে দেখো এখানে কটা যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। আর এই দিকে দেখো এই দিকে ভর্তি, প্লাস ওই দিকে কিন্তু অনেক ঝাঁপ রয়েছে, ঠিক আছে, ওই দিকে কিন্তু অনেক ঝাঁপ রয়েছে। এই দেখো এদিকে কিন্তু প্রচুর ঝাঁপ রয়েছে, ঠিক আছে। অন্ধকারে তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, তো যাই হোক না কেন, এইগুলো কিন্তু বাবা সেই দুপুরের থেকে কাজ করে করে, আমরা তো শুধু বইটা নামিয়ে দিয়ে চলে গেছিলাম, তারপরে বাবা এতক্ষণ বসে এগুলোকে সব টেলেছে যাতে বডিটা নরম না থাকে, হালকা একটু শক্ত হয়ে যায়। রোদ থাকলে তো কোনো সমস্যা হতো না, শক্ত হয়ে যেত, কোনো অসুবিধাও হতো না। কিন্তু যেহেতু রোদ ওঠেনি আর বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার এখন বর্ষাকাল, আদৌ রোদ উঠবে কি উঠবে না সে তো ঠিক করা নেই। সের জন্য কিন্তু বাবা এগুলোকে এতক্ষণ বসে টানলো। আর এখন বেঁধেছে আর একটা নতুন সমস্যায়, সেটা হচ্ছে কি যে কৌশিক অঞ্জলি প্রথমে তো বলছিল যে পুচকুকে দিয়ে যাবে গরিব হাতে পর্যন্ত, ঠিক আছে, কিন্তু এখন ওরা বলছে যে ওরা গরিব আসতে পারবে না, আমাকে ব্যান্ডেল যেতে হবে। দুপুর তোমরা দেখলেই যে তোমাদের দাদাভাইয়ের পায়ে কতটা লেগেছে, তো ও তার যেতে পারবে না, পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এখন আমাকে যেতে হবে। তো চলো খাতিকে তাহলে রেডি হয়ে নিয়ে গিয়ে পুচকুকে আনা যাক। তো দেখো এখন কিন্তু আমি ফাইনালি চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। আর এসে তো পাখি আমাকে দেখে প্রথমে পুরো অবাকই হয়ে গেছিলো যে আমি ওকে নিতে এসেছি। আর এদিকে দেখো না কী বলে বুঝতেই পারছে না, সেজন্য আমাকে দেখে হাসছিল। আর এদিকে অঞ্জলির মুখটা দেখো না পুরো শুকিয়ে গেছে, কারণ ও ভাবছে এতদিন পুচু ওর কাছে ছিল, এখন আর থাকতে পারবে না, সেজন্য ওর মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো দেখো গাইজ এখন কিন্তু রাত্রির বাজে 10টা, ঠিক আছে। আর এখন আমরা চলে এসেছি ছাদে, কেন বলো তো, কারণ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার রয়েছে, সেজন্য এত রাত্রিবেলা ছাদে এসেছি। একটু আগে দেখলে যে পাখি এসছে, আর পাখির জন্যই মনে আজকের এই দুটো অপেক্ষা করছিল, ভাবছিল যে কখন পাখি আসবে আর তারপরেই ওরা একটা সুন্দর একটা মুহূর্ত ক্রিয়েট করবে। তো যাই হোক তোমার সাথে দেখাই কি আসলে। এই দেখো গাইস আমাদের ড্রাগন ফুল ফুটেছে, এই দেখো এই একটা, আর এই দেখো এই একটা, কত বড়। এখন কিন্তু পুরোপুরি ফুলটা ফোটেনি, সবে ফোটা শুরু হয়েছে, আর একটু রাত করে আসলে হয়তো পুরো ফুলটা সুন্দর ফুটতো। তো এই মুহূর্তটা যে কি সুন্দর, এই ফুলটাকে দেখার যে কি আনন্দ, সে একমাত্র যাদের বাড়িতে এটা তারাই জানে। আর সত্যি কথা বলতে ফুল দুটো কিন্তু দেখে দেখে আজকেরই ফুটেছে, আজকের পাখি বাড়ি এসছে, আমার তো খুবই মজা লাগছে। তো এখন এগুলো দেখো এই যে ব্রাশ নিয়ে এসছে, এগুলো এখন পরাগায়ন করব। তো চলো আগে পরাগায়নটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।